অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন শাকিব খান। অপরদিকে শেষবারের মতো সতর্ক ক্ষমা চাইলেন শামীম, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক শাকিব খানের কাছে। এখন শেষ মুহূর্তের শুটিং চলছে আসন্ন ঈদের সিনেমা তাণ্ডবের। ৮০ ভাগ অংশের দৃশ্য ধারণ শেষ বলেই জানা গেছে, তবে বাকি রয়েছে সিনেমার একটি গান ও ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের কিছু অংশ। এতে অংশ নিতে গতকাল সকালের একটি ফ্লাইটে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেন নায়ক শাকিব খান। তার সঙ্গে থাকছেন সাবিলা নূর সহ তাণ্ডব ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা। জানা গেছে শ্রীলঙ্কায় ১ সপ্তাহ থাকবেন শাকিব। শুটিং শেষ করে আগামী সপ্তাহে ফিরে আসবেন দেশে। এদিকে খবর, ২-১ দিনের মধ্যে সিনেমাটির অফিসিয়াল টিজার উন্মুক্ত করা হবে। রায়হান রাফি পরিচালিত তাণ্ডবে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। অপরদিকে বেশ কিছুদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা পিয়ার অভিযোগের সূত্র ধরে শুরু হয় এই বিতর্ক, যার রেশ গিয়ে পৌঁছে অভিনয় শিল্পী সংঘ পর্যন্ত। এ ঘটনায় শামীমকে সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের দায়ে শেষবারের মতো সতর্ক করেছে অভিনয় শিল্পী সংঘ। অভিনেত্রী প্রিয়াঙ্কা পিয়ার অভিযোগে বিতর্ক শুরু হয়, যেখানে তিনি শামীমের বিরুদ্ধে গালিগালাজ ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ আনেন। এই অভিযোগের পরে ইন্ডাস্ট্রির আরও কয়েকজন নারী অভিনয় শিল্পী শামীমের আচরণের বিষয়ে মুখ খোলেন। বিষয়টি গুরুত্ব পায় অভিনয় শিল্পী সঙ্গেও। পরে সংগঠনটির মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় এবং বিষয়টির একটি আপাতত সমাধান হয়। আলোচনার প্রেক্ষিতে শামীম হাসান সরকার তার আচরণের জন্য ক্ষমা চান। গতরাতে অভিনয় শিল্পী সংঘ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে শামীমকে বলতে শোনা যায়, অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। আমি বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছে এবং তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার ভুলের জন্য লজ্জিত। অভিনয় শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, যেহেতু শামীম তাদের সদস্য, তাই সংগঠনের শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তার সদস্যপদ বাতিল করা হবে বলেও জানানো হয়।